গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গানে এভাবেই মুখর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস। প্রবাসে বাস করা বাংলাদেশি শিল্পীদের কণ্ঠের জাদুতে মেতে উঠে শিশুরা, গ্রামীণ সাজে নেচে গেয়ে জানায় উচ্ছ্বাস। 24 মে শুরু হতে যাওয়া 33তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার প্রস্তুতি সভা ছিল এমন আয়োজন। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত 4 দিনের বইমেলায় সাংস্কৃতিক আয়োজনে গান গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা সহ আরও অনেকে। এছাড়াও থাকছে চলচ্চিত্র প্রদর্শনী, থাকছে বিতর্ক প্রতিযোগিতা সহ নানা আয়োজন। চলচ্চিত্র রয়েছে, আলোচনা রয়েছে, দেশ বরেণ্য শিল্পীদের গানের অনুষ্ঠান রয়েছে, আমরা সবাই উপভোগ করি। কলকাতা বইমেলা এবং বাংলাদেশের বাংলা একাডেমির বইমেলার পর আমেরিকার বইমেলা দিন দিন যে বিকশিত হচ্ছে তার বড় প্রমাণ হচ্ছে। এই মেলাকে ঘিরে লেখকরা তাদের বই প্রকাশ করছে, তাদের বিভিন্ন করপত্র প্রকাশিত হচ্ছে নিউ ইয়র্কের বিভিন্ন পত্রপত্রিকায়। বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার 40টি প্রকাশনা প্রতিষ্ঠান 10,000 নতুন বই নিয়ে হাজির হবে এবারের মেলায়। এছাড়া বিভিন্ন দেশ থেকে অসংখ্য পাঠক, লেখক ও শিল্পীর উপস্থিতিতে বইমেলা মুখর হয়ে উঠবে বলেও জানান আয়োজকরা। বই পেয়েছি এবং নিজেরা বই সংগ্রহ করেছি। আমরা যে সমস্ত বই আমাদের মনে হচ্ছে থাকা উচিত, লেখকরা সবাই তো দেন না নিজে থেকে, হ্যাঁ পুরস্কারের জন্য অনেকে দেন না, বলে আমরা নিজে থেকেই উৎসাহ নিয়ে বই সংগ্রহ করেছি আর অনেকে বই দিয়েছে। আয়োজকরা আরও জানান, এবারই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর যুক্ত হবে নিউ ইয়র্ক বাংলা বইমেলায়। থাকছে মুক্তিযুদ্ধ নিয়ে বিশেষ আয়োজন। এছাড়া অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্য থেকে পুরস্কৃত করা হবে সেরা প্রকাশককে, দেয়া হবে সাহিত্যে অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা। যার অর্থমান $3,000 আপনারা জানেন। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। মেলার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়বে বাংলা ভাষা ও সংস্কৃতি। প্রবাসে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা অভিবাসীদের। তোফাজ্জল লিটন, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।